আজ আমি আপনাদের এমন একটি মিষ্টি বানিয়ে দেখাবো যেটা দেখার পর আপনার একবার হলেও খেতে ইচ্ছে করবে। আর তার থেকেও বড় কথা, এটা বানাতে হাতে গোনা কয়েকটি উপকরণ ও খুব সহজভাবে বানাতে পারবেন। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও কিন্তু বেশি সুন্দর হয়, আর বানাতেও খুব অল্প সময় লাগে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করছি। নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা অসুস্থ থাকার কারণে এই কয়েকটি মাস আমি ভিডিও করছি। তাহলে প্রথমে গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে নিলাম একটা কড়াই। এবার এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। ঘিটা এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ। 3 চামচ ঘি দিয়ে একটু সময় দেব ঘিটাকে গরম হওয়া পর্যন্ত। এই দেখুন, ঘিটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু। তো কাজুটা আমি প্রথমে ঘিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তো কাজুটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আরও কিশমিশ। কাজু আর কিশমিশ, কাজুটা আমি এর জন্য আগে দিলাম কারণ কাজুটা একটু সময় লাগে ভাজতে, আর কিশমিশটা তাড়াতাড়ি হয়ে যায়, তাই কাজু আর কিশমিশ একটু সময় দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি কিশমিশ না থাকে নাও দিতে পারেন, আবার যদি কাজু না থাকে নাও দিতে পারেন, আবার যদি দুটো অ্যাভেলেবেল থাকে তো দুটো দিয়েও বানাতে পারেন। কাজু কিশমিশ দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এবার কাজু আর কিশমিশটাকে একটু ভেজে নিব হালকা করে। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার কাজু আর কিশমিশটাও ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি তুলে নেব। এবার ওই একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি সুজি। তো আজকের মিষ্টিটা আমি কিন্তু সুজি দিয়েই বানাবো, তাই 1 বাটি সুজি এখানে দিয়ে দিলাম। দিয়ে সুজিটাকে ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নেব। তবে এই সুজিটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিয়ে দিলে আবার সুজিটা পুড়েও যেতে পারে। তো এটাকে হালকা আঁচে ভাজতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর ঘিয়ের সাথে সুজিটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ঘিয়ের পুরো ফ্লেভারটা সুজির মধ্যে চলে আসে, তাহলে কিন্তু মিষ্টিটা খেতে দুর্দান্ত লাগবে। তো 5 থেকে 6 মিনিট সময় লাগবে এটাকে হালকা আঁচে ভাজতে, তাই আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। 5 থেকে 6 মিনিট সুজিটাকে ভাজার পরে দেখুন সুজির কালারটাও হালকা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, আর সুজিটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে আরও 1 মিনিট মতো সুজিটাকে নেড়ে চেড়ে নিব। এর কারণ কড়াইটা কিন্তু আমাদের এখনও গরম আছে, কড়াইটা এখনও ঠান্ডা হয়নি, তো নিচের সুজিটা পুড়ে যেতে পারে, তাই 1 মিনিট মতো সুজিটাকে নেড়ে চেড়ে আমি কড়াইটা নামিয়ে নিব। এবার গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে এই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। বন্ধুরা, আপনারা কিন্তু দেখেছেন এই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি সুজি নিয়েছিলাম। 1 বাটি সুজির পরিবর্তে আমি এখানে দিচ্ছি 2 বাটি জল। দিয়ে জলটাকে একটু গরম হতে দেব। এই দেখুন, জল কিন্তু আমাদের গরম হয়ে গেছে। তো একটা বাটিতে আমি সামান্য কিন্তু একটু কেশর নিয়ে নিয়েছি। তো এই কেশরের মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ এই মিষ্টিটায় একটু কেশর দেব, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। তো একটু গরম জল এই কেশরের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে কেশরের কালারটা খুব দারুণ একটা চলে আসবে, আর একটা ফ্লেভারও চলে আসবে। আর বাকি যে জলটা আমাদের থেকে গেল, এই জলের মধ্যে আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিব। দিয়ে সুজিটাকে নেড়ে চেড়ে একটু শক্ত করে নেব জল টানা পর্যন্ত। তবে বেশি শক্ত করব না, একটু শক্ত করব, আর হালকা আঁচেই করব, যেহেতু সুজিটা খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় এই অবস্থায় বেশি আঁচ দিয়ে দিলে। তো সুজিতে কিন্তু হালকা আঁচেই করতে হবে, তো হালকা আঁচে এটা একটু শক্ত করে নেব জল টানা পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পর সুজিটা কিন্তু আমাদের অনেকটাই শক্ত হয়ে এসছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমি কিন্তু 1 বাটি সুজি নিয়েছিলাম, তাই 1 বাটি চিনিও দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান একটু কম বেশি করে নিতে পারেন। এবার চিনিটা এর মধ্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। এখন দেখছেন সুজিটা কিন্তু শক্ত আছে, তবে একটু নাড়াচাড়ার পরে দেখবেন সুজিটা কিন্তু আবারও নরম হয়ে যাবে, কারণ চিনিটা গলতে শুরু করবে, তো সুজিটা আবারও কিন্তু নরম হয়ে যাবে অটোমেটিকলি। তো চিনিটা দিয়ে সুজিটাকে আবারও কিন্তু 3-4 মিনিট নেড়ে নিতে হবে। 3-4 মিনিট নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব আবারও 3 চামচ মতো ঘি। আবারও কিন্তু আমি 3 চামচ ঘি দিচ্ছি।
আর সাথে দিয়ে দিলাম ওই যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই কেশরটাও দিয়ে দিলাম। দিয়ে কেশর আর ঘিটাকে এই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দিয়েও কিন্তু এই সুজির সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এই মিষ্টিটা খেতে এতটা সুন্দর লাগে, মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এটা খেতেও যতটা সুন্দর, এর ফ্লেভারটাও কিন্তু দারুণ আছে। যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে খান, কথা দিচ্ছি আপনাদের কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে, মানে এতটাই সুন্দর লাগে। আর কাউকে যদি একবার বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার কাছে এটা খেতে পরে বাধ্য একদম, মানে এতটা টেস্টি হয় খেতে, মানে বলা যাবে না এতটাই টেস্টি। একবার শুধু রিকোয়েস্ট, একবার বাড়িতে বানিয়ে দেখুন। যদি খারাপ লাগে তাহলে আমাকে বলবেন যে না এটা খারাপ লেগেছিল, খুব ভালো লাগবে কিন্তু খেতে। এই নিন বন্ধুরা, সুজি কেশরি কিন্তু আমাদের একদম তৈরি এখন খাওয়ার জন্য। তো এইভাবেও কিন্তু খাওয়া যায়, তবে এটাকে দেখতে সুন্দর করার জন্য বা আরও একটু ফ্লেভার আনার জন্য এখানে আমি দিয়ে দিব হালকা একটু অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু একদম অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমি দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। আর সাথে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। আমি এখানে গোলাপ জল দিচ্ছি, আপনারা এই গোলাপ জলের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন। তো এবার সব কিছু আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যাতে পুরো কালারটা এর মধ্যে চলে আসে, তাহলে কিন্তু দেখতে এটা খুব দুর্দান্ত লাগবে। আর এই যে গোলাপ জলটা দিয়েছি, এর কারণে এই মিষ্টিটা খেতেও যতটা ভালো লাগবে, আর একটা খুব সুন্দর একটু হালকা ফ্লেভারও আসবে গোলাপ জলের ফ্লেভারটা। আশা করি আপনারা এখন দেখে বুঝতে পারছেন এই মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো নিন, এই সুজি কেশরি কিন্তু আমাদের একদম তৈরি সার্ভ করার জন্য। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটা থালায় আমি সার্ভ করব, তবে থালায় আমি এমনি সার্ভ করব না, একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি সুজিটাকে নিয়ে নিব, একদম চেপে চেপে নিব সুজিটাকে এই বাটির মধ্যে দিয়ে, চারিদিকটা একটু সমান করে একটা থালা এর উপরে আমি বসিয়ে নিব। বসিয়ে থালাটাকে উল্টে নেব। তো থালাটাকে উল্টে আমি বাটিটাকে আস্তে করে একদম তুলে নেব। এতে কিন্তু দেখতে খুব ভালো লাগবে, জাস্ট এটার জন্যই আমি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে এলো। এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার এই মিষ্টিটাকে একটু ডেকোরেট করার জন্য আমি কিছুটা কিন্তু কাজু আরও নিয়ে নিয়েছি। এই কাজুটা এর চারদিকে আমি দিয়ে দিব, খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এই জন্যই দিয়ে দিচ্ছি। তো নিন বন্ধুরা, আজকের এই সুজি কেশরি আমি বানিয়েও দেখিয়ে দিলাম, আবার একটা থালায় সার্ভও করে দেখিয়ে দিলাম। এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখে কিন্তু যে কার মুখেই জল চলে আসবে, এতটা সুন্দর লাগে খেতে। এটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। আমি আবারও বলছি, একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে এটা খেতে। তো যাই হোক, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন এই দেখুন কত সুন্দর লাগছে দেখুন, আর কতটা নরম হয়েছে দেখুন। দারুণ লাগছে বন্ধুরা, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর হয়েছিল। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি আবারও একবার বলছি, একবার বাড়িতে বানান, তারপরেই বুঝবেন এই মিষ্টিটা কতটা সুন্দর খেতে। কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা, দারুণ লাগছিল খেতে, জাস্ট অসাধারণ। একবার যদি বাড়িতে বানান না, আপনাকে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। আর সব থেকে বড় কথা, এখন দেখলেন এটা বানানোও কত সহজ, তেমন কোনো কিন্তু ঝামেলা নেই এটা বানানো। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে দয়া করে একটা লাইক করে যাবেন। আজকের মতো টাটা।